হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমার জীবনের একটি নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে। বাংলাদেশ থেকে সৌদি আরব যাচ্ছি। আমি সৌদি আরবের তাবুক শহরে যাব। তো ভিউয়ার্স, চলুন আজকে আপনাদের দেখাবো কিভাবে আমি সৌদি আরবের তাবুক শহরে পৌঁছালাম। তো সকালে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। পরিবার, প্রিয় মানুষ আর দেশকে পিছনে রেখে বের হচ্ছি। কষ্ট তো একটু হবেই। এই কষ্টের মাঝে বের হওয়ার সময় আমি কোনো ভিডিও করতে পারিনি। তাই ভাবলাম আপনাদের সিসিটিভির একটি ক্লিপ দেখাই। সবাইকে বিদায় দিয়ে গাড়িতে উঠে রওনা দিলাম। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। অবশেষে আমরা প্রায় ৩ ঘন্টা জার্নি করার পর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছালাম। এখানেও আবার আরেকবার বিদায় জানালাম পরিবারের সকল মানুষকে। দাঁড়ান ওখানে ঘন্টা দেখা করো। এয়ারপোর্টের সামনের সকল কার্যক্রম শেষ করে ভিতরে প্রবেশ করেছি। বুকটা ফেটে যাচ্ছে। কি করব, কিছু করার নেই, যেতে তো হবেই। এয়ারপোর্টের ভিতরে প্রবেশ করার পর আমার যে এয়ারলাইন্স আছে সেই এয়ারলাইন্সের লাইনে দাঁড়িয়ে লাগেজ বুকিং দিলাম। এরপর ইমিগ্রেশন কমপ্লিট করলাম। একটি গুরুত্বপূর্ণ কথা সবাইকে জানাতে চাই, এয়ারপোর্টের ভিতরে ইমিগ্রেশনের সময় ভিডিও করা একদম নিষেধ। তাই আমি কোনো ভিডিও করতে পারিনি। ইমিগ্রেশন শেষ করে ভেতরে অপেক্ষা করছি। এখন আমার চেক ইন করতে হবে। চেক ইন করার গেট এখনো খোলেনি, তাই এখানে কিছু শপিং মল আছে, সেগুলো দেখছি। আমি মূলত এয়ার আরবিয়া এয়ারলাইন্সের টিকিট কেটেছি। শারজায় আমার ট্রানজিট পড়েছে 11 ঘন্টা। বছরের শেষ, তাই আমি কোনো ডাইরেক্ট টিকিট পাইনি। কিছুক্ষণ পর আমার চেক ইন গেট খুলে দিল। 6 নাম্বার গেটে আমাকে চেক ইন করার কথা বলা হয়েছে। আমি 6 নাম্বার গেটের সামনে এসে লাইনে দাঁড়ালাম। চেক ইন শেষ করে ভিতরে গিয়ে বসলাম। এখন আমি বিমানের জন্য অপেক্ষা করব। অবশেষে বিমানটি চলে এসেছে। আপনারা দেখতে পাচ্ছেন এই বিমানটি চড়ে আমি শারজাহ যাব। ভিউয়ার্স, আপনারা অনেকেই শারজাহ চিনবেন না, তো আপনাদের সুবিধার জন্য আমি বলে দিচ্ছি, শারজাহ হলো দুবাই বা ইউনাইটেড আরব আমিরাতের একটি এয়ারপোর্টের নাম। আমার ট্রানজিট ওই শারজাহ এয়ারপোর্টেই পড়েছে। এখন আমি বিমানে ওঠার জন্য লাইনে দাঁড়িয়েছি। আমি যে বিমানটিতে যাচ্ছি এই বিমানটি প্রায় একসাথে 200 মতো যাত্রী নিয়ে ভ্রমণ করতে পারে। তো কিছুক্ষণ পরে আমি বিমানের ভিতরে এসে পৌঁছালাম। এখন আমার সিট খুঁজতে হবে। আমার সিট ছিল একদম পিছনের দিকে। অবশেষে আমার সিটটি খুঁজে পেলাম। আমার সিটটি জানালার পাশে ছিল না, তাই এক ভাইকে রিকোয়েস্ট করে জানালার পাশের সিটটা নিয়ে নিলাম। কিছুক্ষণ পরে বিমানটি ছেড়ে দিল। বিমানটি ধীরে ধীরে রানওয়ে ধরে এগোতে লাগলো। জানালার পাশ দিয়ে তাকিয়ে শেষবারের মতো আমার প্রিয় বাংলাদেশটাকে দেখলাম এবং মনে মনে বললাম, বিদায় বাংলাদেশ, আবার দেখা হবে ইনশাল্লাহ। বিমানটি আকাশে ওড়ার পর প্রায় 1 ঘন্টা পর আমার টিকিটের সাথে যে খাবার ছিল সেই খাবারগুলো নিয়ে আসলো। এখানে ছিল একটি চিকেন বিরিয়ানি, একটি টক দই এবং ছোট্ট এক বোতল পানি। অনেকক্ষণ পর আমরা দুবাইয়ের আকাশে গিয়ে পৌঁছালাম। জানালা দিয়ে দুবাইয়ের সৌন্দর্য উপভোগ করলাম। আকাশ থেকে অনেক সুন্দর দেখা যাচ্ছিল দুবাই শহর। আমরা প্রায় 5 ঘন্টা 25 মিনিট আকাশে ফ্লাই করলাম। এখন আমরা শারজাহ এয়ারপোর্টে ল্যান্ড করব। অবশেষে আমাদের বিমানটি শারজাহ এয়ারপোর্টে ল্যান্ড করলো। আমাদের নিতে একটি বাস আসলো। বিমান থেকে নেমে এই বাসে উঠে গেলাম। বাসটিতে উঠে একদম এয়ারপোর্টের ভেতরে এসে নামলাম। এখানে আমাকে 11 ঘন্টার মতো অপেক্ষা করতে হবে পরের ফ্লাইটের জন্য।
শারজা এয়ারপোর্টের ভিতরে অনেক সুন্দর সুন্দর শপিং মল ও দোকান আছে, সেগুলো ঘুরে ঘুরে দেখলাম। কিছুক্ষণ পর ফ্রেশ হয়ে ম্যাকডোনাল্ড থেকে একটি বার্গার নিলাম। বার্গারটা অনেক মজার ছিল। এরপর একটি সিটে বসে 5 থেকে 6 ঘন্টা রেস্ট করলাম। তারপর সেখান থেকে উঠে একটি চিকেন বিরিয়ানি নিলাম। চিকেন বিরিয়ানির সাথে ছিল শুধু একটি টক দই। চিকেন বিরিয়ানিটি অনেক মজার ছিল। আমি যে চিকেন বিরিয়ানিটি খাচ্ছি, এই বিরিয়ানিটির দাম ছিল 32 রিয়াল। এখানে বেশিরভাগ দোকানেই দুবাই দিরহাম দিয়ে কেনাকাটা বা খাওয়া দাওয়া করতে হয়, কিন্তু কিছু কিছু দোকানে সৌদি রিয়ালও চলে। ভিউয়ার্স, আমার 11 ঘন্টার যে ট্রানজিট ছিল সেই টাইমটা প্রায় শেষের দিকে। আমাকে এখন চেক ইন করতে হবে। আমার চেক ইন গেট নাম্বার হচ্ছে 1-এ। এখন আমি সেখানে যাব। চেক ইন শেষ করে সিঁড়ি দিয়ে নিচ তলায় চলে যাচ্ছি। আমি মূলত দ্বিতীয় তলায় ছিলাম, দ্বিতীয় তলায় আমার চেক ইন সম্পন্ন হয়েছে। বর্তমানে আমি একদম নিচ তলায় আছি। এখানে যে সিটগুলো দেখতে পাচ্ছেন, এই সিটে তাবুকের যত যাত্রী আছে সকল যাত্রীদের বসে অপেক্ষা করতে হবে বিমানের জন্য। কিছুক্ষণ অপেক্ষা করার পর কয়েকটি বাস আসলো আমাদের নিতে। আমরা সবাই বাসে উঠে পড়লাম। আমরা শারজা এয়ারপোর্টের সৌন্দর্য দেখতে দেখতে এগোতে থাকলাম। এই বাসটি আমাদের বিমানের কাছে এসে নামিয়ে দিল। এখানে আমার সিটটি ছিল একদম বিমানের লাস্টের দিকে এবং ঠিক জানালার পাশের সিটটি পড়েছে। কিছুক্ষণ বসে থাকার পরে বিমানটি ছাড়ার ঘোষণা এলো। ইউনাইটেড আরব আমিরাত বা দুবাই শহরকে বিদায় জানিয়ে আমরা আবার আকাশে উড়ে গেলাম তাবুকের উদ্দেশ্যে। وصل كما سبق وحدكم بكل خير اسمي معاذ وانا مشرف طاقم مرافقكم اليوم بكل من ياسمين الماس عريش اقرا بصدر خدمتكم جوله موسرة. إذا من سلامتكم ننصحكم بمقاطبة المقاعد والمضبات في الوسطى حسب لحدوث أي مطبات هوائية غير متوقعة. وأنكركم بما تدخلين في ذلك السجل الإلكتروني والبيس ممنوعا منعا بدءا على متن الغالب بما في ذلك دورات المساومة لجسم دار كشف الدخان. تتوفر الآن المقاعد الشاملة والصفوف الأمامية للشراء. إن كنت ترغب في الترك على أحد هذه المقاعد يوجد تحضر إذا حدث التأخر. سيتم الطائرة بعد قليل التقليل. আকাশে ওড়ার সময় দুবাইয়ের সৌন্দর্যটা একদম উপভোগ করার মতো, যা আপনারা ক্যামেরাতে দেখে বুঝতে পারছেন। এখানেও প্রায় 1 ঘন্টা পর আমার টিকিটের সাথে যে খাবার ছিল সেই খাবারগুলো নিয়ে আসলো। এই টিকিটের সাথে ছিল একটি স্যান্ডউইচ এবং এর সাথে ছিল একটি পানি। স্যান্ডউইচটি অনেক মজার ছিল। কিছুক্ষণ পর আমি একটি কফি অর্ডার করলাম। এখানে বাংলা টাকায় অর্ডার করা যায়, সৌদি রিয়াল, দুবাই দিরহাম দিয়েও অর্ডার করা যায়। আমি এখানে এই কফিটা অর্ডার দিয়েছিলাম। এর নাম ছিল ক্যাপাচিনো। এখানে দাম লেখা হয়েছিল 7 দিরহাম, কিন্তু তারা বাংলা টাকায় আমার থেকে 300 টাকার মতো নিল। তাদেরকে জিজ্ঞেস করার পর তারা বলল তাদের কাছে ভাঙতি নেই এবং কিছু ট্যাক্স অ্যাড করা হয়েছে। যাই হোক, কফিটা অনেক ভালো ছিল। ভিউয়ার্স, বর্তমানে আমরা আছি সৌদির আকাশে। জানালা দিয়ে নিচের দিকে তাকালে চোখে পড়ে শুধু মরুভূমি আর মরুভূমি।
জানালার পাশে বসে মরুভূমির এই সৌন্দর্য দেখতে দেখতে তাবুকের কাছাকাছি চলে এসেছি। ককপিট থেকে তাবুক এয়ারপোর্টে ল্যান্ড করার ঘোষণা এলো। আলহামদুলিল্লাহ, কিছুক্ষণ পর তাবুকে এয়ারপোর্টে ল্যান্ড করলাম। এখানে আমরা একদম বিমান থেকে এয়ারপোর্টের ভেতরে প্রবেশ করলাম। আমরা একদম 2 তলায় এসে নামলাম। এখন আমাদের নিচ তলায় যেতে হবে। সৌদিতেও আরেকবার ইমিগ্রেশন করতে হবে। নিচ তলায় এসে এখানে আরেকবার ইমিগ্রেশন কমপ্লিট করলাম। এখন আমাকে লাগেজটি সংগ্রহ করতে হবে। যে এখানে যে লাইনটি দেখতে পাচ্ছেন, এই লাইনটি দিয়ে আমাদের লাগেজ আসবে। এখান থেকে আমরা লাগেজ সংগ্রহ করব। অবশেষে আমি আমার লাগেজটি পেয়ে গেলাম। এখানে একটি বিষয় দেখে খুব ভালো লাগলো, আমি পৌঁছানোর আগে আমার লাগেজটি পৌঁছে গেছে। লাগেজ ব্যাগ ট্রলিতে তুলে নিলাম। এয়ারপোর্ট থেকে বের হলাম। আলহামদুলিল্লাহ, এই প্রথম সৌদির মাটিতে পা রাখলাম। এটা ভেবে মনে মনে খুব ভালো লাগছে, কিন্তু পরিবারের জন্য কষ্ট তো হচ্ছেই। এই প্রথম পরিবার ছেড়ে চলে আসলাম। এত বছরের জীবনে কখনো পরিবার থেকে বিচ্ছিন্ন হয়নি, এই প্রথম পরিবার থেকে বিচ্ছিন্ন হলাম। আপনারা সকলে আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করুন। যাই হোক, আমাকে নিতে আমার ভাই এসেছে। এখন আমরা এখান থেকে তাবুকের আলাদ শহরে যাব। ভিউয়ার্স, এটাই হচ্ছে আমাদের গাড়ি। আমরা এই গাড়ি নিয়ে আলোয়ার শহরের উদ্দেশ্যে যাত্রা শুরু করব। আমরা এয়ারপোর্ট থেকে গাড়ি নিয়ে বের হলাম। কিছুক্ষণ যাত্রা করার পরে আমাদের চোখের সামনে অনেক সুন্দর সুন্দর ভিউ ফুটে উঠলো। ভিউয়ার্স, বর্তমানে আমরা আছি তাবুক শহর। তাবুক শহরটা অনেক সুন্দর, যা আপনারা ক্যামেরাতে দেখে বুঝতে পারছেন। আমরা যে রাস্তা ধরে যাচ্ছি, এই রাস্তার চারপাশে শুধু পাহাড় আর পাহাড়, দেখে খুব ভালো লাগছে। ভিউয়ার্স, আপনাদের একটি কথা না বললে নয়, যেহেতু এখন আমি সৌদি আরবে এসে পড়েছি, অবশ্যই সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করব। সৌদি আরব সম্পর্কে জানতে এবং সুন্দর সুন্দর জায়গা সম্পর্কে জানতে অবশ্যই আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবেন। সবকিছুই আপনাদের দেখাবো ইনশাল্লাহ, আমি কোথায় যাই, কি করব। সো ভিউয়ার্স, আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। এ পর্যন্ত সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।